পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে আজ বৈঠকে অংশ নেবেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার ও বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বিভিন্ন বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকটি হবার কথা রয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চোলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় এসে পৌঁছান। সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। বাংলাদেশের আগামী নির্বাচন, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক হার আর দেশের গণতান্ত্রিক অভিযাত্রা আলোচনায় গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চোলিক এবং পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দেখা করবেন। এই বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, বৈঠকটি কখন নাগাদ শুরু হতে পারে আর ওই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ কানিজ। বাংলাদেশ সরকারের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা দায়িত্ব নেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ে বলা যায় এটি বৈঠক, এবং এই ধরনের সফরের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশের। এবং মূলত যদি বলি এই 3 থেকে 4 দিনের যে সফরটি রয়েছে, এই সফরের মধ্যে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠকটি তাদের হয়েছে। আজকে মূলত বৈঠক হওয়ার কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন নেতৃস্থানীয় তাদের সাথে, কিন্তু আজকে সকালে যে বৈঠকটি হওয়ার কথা ছিল বলে আমরা জেনেছিলাম, সেটি আমরা এখন পর্যন্ত জেনেছি 1:30টার দিকে হতে পারে। 1:30টার দিকে যদি এই বৈঠকটি শুরু হয় বা 2টার দিকে শুরু হয় তখন আমরা জানাতে পারবো এই বিষয়ে কি হবে। তবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে, বাংলাদেশ সফরের ক্ষেত্রে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। প্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়ে গেছে সেটি হচ্ছে মার্কিন যে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টি। শুল্ক আরোপের যে বিষয়টি যদিও 1 মাসের জন্য স্থগিত হয়েছে, কিন্তু এরপরও কিন্তু সেই বিষয়টি নিয়ে সমাধানের একটি পথ খোঁজার জন্য খুব জরুরি প্রয়োজন রয়েছে বাংলাদেশের জন্য, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ শুল্ক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই শুল্ক আরোপের বিষয়টি নিয়ে একটি সমাধান খুঁজতে তাদের সাথে আলোচনা হতে পারে। তার পাশাপাশি আপনি জানেন রোহিঙ্গা বিষয়ক যে আলোচনাটি রয়েছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ চাচ্ছে রোহিঙ্গা যে অংশটি আছে তার প্রত্যাবাসন শুরু হোক। আবার মায়ানমারের পরিস্থিতিও বিবেচনা করতে হচ্ছে, এর মধ্যে থেকে একটি সমাধান খোঁজা, এবং পাশাপাশি যে সীমান্ত কেন্দ্রিক মায়ানমারের যে সংঘাতপূর্ণ অবস্থা সেই বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা, সব মিলিয়ে মায়ানমার সমস্যা এবং রোহিঙ্গা সংকট এইটি একটি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের ভেতরে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটি, এবং সামনে নির্বাচন এবং সংস্কার, এবং এর মধ্যে থেকে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে কিভাবে যেতে পারে। এই পুরো আলোচনার বিষয়টি কিন্তু এই তাদেরকে বোঝানো, এবং বাংলাদেশ এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কি অবস্থানে যেতে চায়, এই যে সার্বিক অবস্থান থেকে সরকারের যে অগ্রগতি, সরকারের যে অবস্থান, সবকিছু বোঝানো, সবকিছু তাদেরকে অবহিত করা, এবং আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা তৈরি সংস্কার প্রক্রিয়ার জন্য দরকার, সেই সবকিছু মিলিয়েই কিন্তু কাজ করার একটি বিষয় রয়েছে, এবং সেই সংক্রান্ত সব আলোচনাগুলোই কিন্তু হবে। এই বিষয়টি এখন পর্যন্ত জানা যাচ্ছে, যদিও আমরা অপেক্ষা করছি 1:30 থেকে 2টার মধ্যে তারা যখন আসবেন এখানে, তখন হয়তো আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে বৈঠক হবে। পাশাপাশি আমরা যতদূর জেনেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং উচ্চ পর্যায়ে যে বৈঠকগুলো হবে তার পরবর্তীতে হয়তো এই যে আমরা যে সংকটগুলোতে ভুগছি সেই সংকটগুলো উত্তরণের পথে তাদেরকেও পাশে আমরাও আশা করছি প্রত্যেকটি সংকট যেগুলো রয়েছে, যে ব্যাপারে আজ বৈঠক হবে বা আলোচনা হবে, তার একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসুক। ধন্যবাদ নাদিয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব।